আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অসীম দয়া ও রহমতে সবাই ভালো আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ঘটনাটি মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু ঘটনাটির মাঝে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় রয়েছে যা আমাদের অনেকেরই নজর এড়িয়ে গেছে। ইনশাআল্লাহ সেই বিষয়ে এখন আলোচনা করব। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাই কিতাব বর্ণিত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসেছেন। সকালবেলা তিনি যখন মক্কার কুরাইশদের মিরাজের ঘটনাটি বললেন, তখন কুফফার সম্প্রদায় হাসি তামাশায় লিপ্ত হয়েছিল। মক্কার এই কুরাইশ সম্প্রদায়ের কুফফারগণ ছিলেন অনেকটা বস্তুবাদী, যা দেখা যায় বা ধরা যায়, ছোঁয়া যায়, শুধু তাই তারা আমলে নিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনাটিকে তারা একটা হাতিয়ার হিসাবে ধরে নিল, আর এর মাধ্যমে মিরাজের ঘটনাটিকে মিথ্যা প্রমাণ করতে চাইল। কুফার সম্প্রদায়ের কিছু লোক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলেন। তিনি বাণিজ্য থেকে কিছুক্ষণ আগে ফিরে এসেছেন, তাই তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে পারেননি। কুফার সম্প্রদায় তাকে বলল, শুনেছ কি তোমার সঙ্গী কি সব বলা শুরু করেছে? সে বলছে সে নাকি এক রাতের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম যেয়ে আবার মক্কায় ফিরে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথাগুলো কি তিনি বলেছেন? তারা জবাব দিল, হ্যাঁ। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, যদি তিনি সত্যই বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন। কুফফার সম্প্রদায়ের বিস্ময়ে চোখ কপালে উঠে গেল। তারা বলল, তুমি বিশ্বাস করো সেই বৃহত্তর সিরিয়ায় যেয়ে আবার এক রাতের মধ্যে ফিরে এসেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাকে বিশ্বাস করি, বরং এর চেয়েও বেশি বিশ্বাস করি ওইসব বিষয়ে যেগুলো তার নিকট ওহী হিসাবে এসেছে। মোটামুটি এই ঘটনাটুকু আমরা সবাই জানি, কোনো বইতে পড়ে কিংবা কারোর নিকট থেকে এই ঘটনা শুনে আমরা পুলকিত হই, কিন্তু এই ঘটনার মাঝে গুরুত্বপূর্ণ একটি হিকমা রয়েছে যা আমাদের অনেকের নজর এড়িয়ে গেছে। কুফার সম্প্রদায় যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সম্পর্কিত কথাটি বলল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি দুর্বল ঈমান থাকতো তাহলে তিনি বলতেন, না, এই ঘটনাটি সত্য নয়। অথবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এমন হতেন যাকে খুব সহজে কথার চাতুরীর দ্বারা অভিভূত করা যায়, তাহলে তিনি বলতেন ঘটনাটি সত্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকারভাবে উত্তর দিয়েছিলেন, মাশাআল্লাহ, তিনি ঘটনাটি শুনেছেন কুফফারদের নিকট থেকে। আর তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তিনি সত্যই বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন। এর দুইটি অংশ রয়েছে। প্রথমত, যদি তিনি সত্যই বলে থাকেন, হাদিস বিশেষজ্ঞগণ এই পদ্ধতির কাজ করেন, অর্থাৎ যদি উৎস সত্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে আসে। দ্বিতীয়ত, তাহলে তা সত্য, সেটা হচ্ছে ওহী, আল্লাহর নিকট থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত। অর্থাৎ সহিহ হাদিস পাওয়া গেলে তার উপর বিশ্বাস স্থাপন করা, সেই অনুযায়ী কর্তব্য পালন করা ঈমানী দায়িত্ব। কারণ সেটা ওহী। এমন কথা বলা যাবে না যে এটা তো আমার যুক্তিতে টিকলো না, বা আমার বাপ দাদাদের কখনো এমন কিছু বলতে বা করতে দেখিনি, কিংবা আমার
মাযহাবে এমনটি সমর্থন করে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সহিভাবে আমাদের নিকট পৌঁছলে বিনা বাক্য বেরিয়ে তা মেনে নিতে হবে। তাই উপরে বিশ্বাস স্থাপন করতে হবে এবং সেই অনুযায়ী কর্ম পালন করতে হবে। সেটা আমার নিকট যুক্তিতে টিকুক আর না টিকুক, আমার চারপাশে লোকজন সেটা মানুক আর বা না মানুক, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় বিশ্বাস স্থাপন করতে হবে এবং তার যথাসাধ্য অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো করে দ্বীন ইসলামকে বুঝার তৌফিক দান করুক এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন।